আটা দিয়ে যে এত সুন্দর ফুলকো ফুলকো পোয়া পিঠা হয় না দেখলে বিশ্বাসই করবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জান্নাত ডেইলি কুকিং। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে খুব কম সময়ে কিভাবে অনেকগুলো পোয়া পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। পোয়া পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এবার এগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা মিষ্টি যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আমি আরও কিছুটা সময় ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো দুধ। আপনারা চাইলে এখানে গরুর দুধটার পরিবর্তে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1/2 কাপ দুধ দিয়ে দিয়েছি আর 1/2 কাপ দিয়ে দিলাম পানি। পানিটা অল্প অল্প করে মিশিয়ে নিলাম। তবে আপনারা চাইলে শুধু পানি দিয়েও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে 1 কাপ আটার জন্য 1 কাপ পরিমাণই পানি দিতে হবে। আমার ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার ডোটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার ডোটাকে আমি মথে নিচ্ছি। মথে নেওয়ার জন্য এখানে কিন্তু পানি বা আটা কোনো কিছুই প্রয়োজন হবে না, কারণ ডোটা একেবারে পারফেক্ট হয়েছে। মথে নেওয়া হয়ে গেলে আমি 2টা লিচি কেটে নিয়ে নিলাম। একটা লিচি নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। আপনারা যদি পানির পরিমাপটা ঠিকভাবে দেন তাহলে আপনাদের ডোটাও এরকম পারফেক্ট হবে। আমি সামান্য পরিমাণ আটা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। তবে রুটিটা বেলে নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না। এই রুটিটা একটু মোটাই রাখতে হবে। বেশি পাতলা হয়ে গেলে পিঠেগুলো ভাজার সময় পিঠেগুলো ফেটে যেতে পারে। তাই রুটিটা একটু মোটাই রাখতে হবে। আমার রুটিটা সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন, আপনারা পুরুত্বটা দেখেই হয়তো বুঝতে পারতেছেন এটি আমি কতটা মোটা রেখেছি। এবার একটা কেক তৈরি করার বাটি নিয়ে নিয়েছি। এই বাটিগুলো কুকারিজের দোকানে কিনতে পাওয়া যায়। এবার আমি রুটিটাকে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে এই বাটি না থাকলে আপনারা অন্য যে কিছুর সাহায্যে কেটে নিতে পারেন, কুকি কাটার অথবা অন্য বয়মের মুখ যে কিছু দিয়ে কেটে নিতে পারেন। আমার সবগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তেলটা সুন্দরভাবে গরম করে নিয়েছি। এবার একে একে পিঠেগুলো দিয়ে দিয়েছি। পিঠেগুলো দেওয়া হয়ে গেলে তেলটা আস্তে আস্তে পিঠের উপরে উঠিয়ে দিলেই দেখতে পারবেন পিঠেগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর সবগুলো পিঠাই কিন্তু একই রকমভাবে ফুলে উঠবে। এ সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু পিঠেগুলো পুড়ে যেতে পারে। আমার পিঠেগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠেগুলোর অনেক সুন্দর একটি কালার চলে এসেছে। এবার এগুলোকে উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। আর আমার রেসিপিটি যদি এতটুকু পরিমাণও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কমেন্টে আমাকে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাসায় কি নতুন জামাই এসেছে? ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এমন কিছু একটা নাস্তা তৈরি করতে চান যা দেখতেও সুন্দর আর খেতেও অসাধারণ? তাহলে এই নাস্তাটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জান্নাত ডেইলি কুকিং। চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আটা আর আলু দিয়ে একটি নতুন নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমেই আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা বেশি শক্তও হবে না আবার নরমও হবে না। মেখে নেওয়া হয়ে গেলে এটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি 2টা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে একবারে মিহিভাবে ম্যাশ না করলেও চলবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো, কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে সুন্দরভাবে মেখে নিলাম। মেখে নেওয়া হয়ে গেলে এটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেটি রেস্টে রাখা হয়ে গেছে। এবার ডোটাকে নিয়ে আর একটু সুন্দরভাবে মথে নিয়েছি। এবার এর থেকে 3টা লিচি কেটে নিলাম। একটা লিচি নিয়ে সুন্দরভাবে একটা রুটি বেলে নিচ্ছি। নর্মাল যে রুটিগুলো হয় সেই রুটিগুলোর থেকে তুলনামূলকভাবে একটু পাতলা করেই বেলে নিচ্ছি। আর আমি এখানে আটা দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত আটা এখানে ব্যবহার করা যাবে না। দেখুন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর কতটা পাতলা হয়েছে।
এখন আমি একটা বয়মের মুখ নিয়ে নিয়েছি, এটির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে আমি বাড়তি অংশটা উঠিয়ে নিচ্ছি। এই বাড়তি অংশটা দিয়ে আমি আবারও রুটি বেলে নিব। এবার একটা নাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা রুটি নিয়ে নিলাম, এর মধ্যে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা সুন্দরভাবে দিয়ে দিলাম। উপর থেকে আরও একটি ছোট রুটি এর উপর দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে 4-7টা সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমি কাজটা কিভাবে করতেছি এটি কিন্তু আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন। এবার হাত দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা করে নেওয়া কিন্তু একেবারেই সহজ। দেখুন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আমি কিভাবে ডিজাইনটা করতেছি, আপনারা দেখলেই সুন্দরভাবে করে নিতে পারবেন। আমার একটা নাস্তার ডিজাইন করা হয়ে গেছে, আমি আরও একটা নাস্তার সুন্দর ডিজাইন আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। আমি আরও একটা ছোট রুটি নিয়ে নিয়েছি, এর মধ্যে যে আলুর পুরটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার রুটিটাকে ভাঁজ করে লাগিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে একটু চেপে চেপে লাগাতে হবে, না হলে খুলে যেতে পারে। এবার ছুরি দিয়ে 4 সাইডটা কেটে নিচ্ছি। দেখুন আপনারা হয়তো দেখেই সুন্দরভাবে বুঝতে পারছেন আমি নাস্তার ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি আর নাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা কিন্তু চাইলেই খুব সহজে এই ডিজাইনটাও করে ফেলতে পারেন। তো আমি একইভাবে আমার সবগুলো নাস্তাই তৈরি করে নিচ্ছি। আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে সরিষার তেল দিয়ে চুলায় গরম করে নিয়েছি। এবার যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিলাম। নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর কত সুন্দর একটা কালার চলে এসেছে আর নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। বাসায় তৈরি করে দেখবেন, বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমার রেসিপিটি যদি এতটুকু পরিমাণে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আটা আর ডিম দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা রেসিপি তৈরি করা যায় তা আপনারা অনেকেই জানেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জান্নাত ডেইলি কুকিং। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে নতুন ধরনের একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে আমি নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানিটা একসাথে দিয়েও আপনারা ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আমি আগে হাফ পানি দিয়ে দিয়েছি, দিয়ে একটা হ্যান্ড উইচের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। 1.5 কাপ আটার জন্য 1 কাপ পানি দিলেই কিন্তু একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যাবে। এই ব্যাটারটা তৈরি করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়েই ব্যাটারটা তৈরি করে নেওয়া যায়। তো আমি সুন্দরভাবে নেড়েচেড়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন ব্যাটারের ঘনত্বটা আমি কীরকম রেখেছি, আর ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে। এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য কিছু পাতলা পাতলা শীট তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে আমি হালকা তেল পানি দিয়ে মুছে নিয়েছি। এবার ব্যাটারটা দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে তৈরি করছি এটি আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন। এবার জাস্ট কয়েক সেকেন্ড ঢেকে রাখলেই দেখবেন তৈরি হয়ে গেছে। আর অবশ্যই আপনারা এগুলো অনেক পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নাস্তাগুলো তৈরি করে নেওয়ার সময় সুবিধা হবে। আর যদি মোটা মোটা করে তৈরি করে ফেলেন তাহলে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নেওয়ার সময় ভেঙে যেতে পারে। দেখুন আমার আরও একটি আমি তৈরি করে নিলাম। আর কতটা পাতলা করে তৈরি করতেছি এটা হয়তো আপনারা দেখলেই অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। 1-2 মিনিট সময়ে কিন্তু আপনারা অনেকগুলো শীট তৈরি করে নিতে পারবেন। শীটগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে একই কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়া হয়ে গেলে 2টা ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার ডিমগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি, ভেজে উঠিয়ে নিলাম। একই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি, হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো। আপনারা ঝালটা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। এবার একটা সিদ্ধ করে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি।
আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। এই মশলাটা অবশ্যই দিতে হবে। এই মশলাটার কারণেই কিন্তু এই পুরটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আর বিশ্বাস করুন এই পুরটা খেতে এতটাই মজাদার হয় যে এই পুরটা আপনারা শুধু শুধুও খেয়ে ফেলতে পারবেন, আবার চাইলে 1 প্লেট ভাতও এই পুরটা দিয়ে শেষ করে ফেলতে পারবেন। এবার যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে। একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গেলে এই পুরটাকে আমি এক সাইডে রেখে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য তৈরি করে রাখা একটি শিট নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন যে নাস্তাগুলো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী পুরটা কম বেশি করে দিয়ে দিতে পারেন, তবে পুরটা একটু বেশি করে দিলেই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে। শিট তৈরি করে নেওয়ার জন্য যেই ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেই ব্যাটারটাই আমি 2 সাইডে লাগিয়ে দিচ্ছি আর লাগিয়ে সুন্দরভাবে নাস্তাটি তৈরি করে নিচ্ছি। দেখুন আমার একটা নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি আরও একটা নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো তৈরি করে নেওয়া কিন্তু একেবারেই সহজ। আপনারা খুব সহজেই এই নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন, কোনো ঝামেলাই হবে না। দেখুন আমি আরও একটা সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই শিটটা কিন্তু পাতলা করে তৈরি করতে হবে, না হলে কিন্তু নাস্তাগুলো সুন্দরভাবে তৈরি করতে পারবেন না। আমি একইভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। এগুলোকে এক সাইডে রেখে আমি এরকম একটা ছড়ানো প্লেটে একটা ডিম ভেঙে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি আর কিছুটা লবণ। আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা দিতে পারেন, এতে করে নাস্তাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমার হাতের কাছে নেই তাই আমি স্কিপ করেছি। এবার একটা নাস্তা নিয়ে নিলাম আর এই ডিমের মধ্যে সুন্দরভাবে ডুবিয়ে নিচ্ছি। চারপাশে ডিমটা লাগিয়ে গরম তেলে আমি নাস্তাটাকে দিয়ে দিচ্ছি। আর তেলটা অবশ্যই সুন্দরভাবে গরম করে নিতে হবে মিডিয়াম হিটে। দেখুন নাস্তার উপর দিয়ে আমি কিভাবে ডিমগুলো লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন। আমি একইভাবে সবগুলো নাস্তাই দিয়ে দিব। চুলার আঁচটা লোতে রেখে নাস্তাগুলোকে দিতে হবে, না হলে নাস্তাগুলোর এক সাইডটা পুড়ে যেতে পারে। সবগুলো নাস্তা যখন দেওয়া হয়ে যাবে তখন চুলার আঁচটা বাড়িয়ে নাস্তাগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আপনারা বাসায় একবার হলেও এই নাস্তাগুলো বানিয়ে দেখবেন, বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো আমার নাস্তাগুলো দেওয়া হয়ে গেছে, যখন এক সাইডটা ভালোভাবে হয়ে গেছে তখন আমি অন্য সাইডে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে নাস্তাগুলো লালচে কালার করে ভেজে উঠিয়ে নিব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কে কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। দেখা হবে এরকম আরও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ডিম ময়দার বিস্কিট পিঠা ডুবো তেলে ভাজার পরেও থাকে ড্রাই আর মুচমুচে, আর এই পিঠার এটিই বৈশিষ্ট্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জান্নাত ডেইলি কুকিং। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের পিঠার রেসিপিটি একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে, তাই দূর প্রবাসে কোনো আত্মীয়দের কাছে পাঠানোর জন্য এই রেসিপিটি পারফেক্ট। বিস্কিট পিঠাগুলো বানানোর জন্য আমি প্রথমেই একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 কাপের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো আরও বেশি ভালো লাগে। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, তবে কিছুতেই ব্লেন্ডার করা যাবে না। ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এখন অল্প অল্প করে ময়দা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, একসাথে বেশি দিয়ে দিলে ডোটা কিন্তু পারফেক্ট হবে না। আর এই ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না, ডোটা একটু শক্তই থাকবে। আমি অল্প অল্প করে আটা দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন আমার ডোটা কিন্তু বেশি নরমও না আবার বেশি শক্তও না। এবার এর উপরে কিছুটা তেল লাগিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তেলটা অবশ্যই লাগিয়ে রাখতে হবে, না হলে পিঠাগুলো ভাজার সময় পিঠেগুলো ফেটে যেতে পারে।
10 মিনিট পর ফিরে এলাম। এবার ডোটাকে আরও একটু সুন্দরভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি কয়েকটা লিচি কেটে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে তেলের পরিবর্তে ঘি ব্রাশ করেও ডোটাকে রেস্টে রাখতে পারেন, সেক্ষেত্রে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। এবার আমি একটা রুটি বেলে নিব। রুটি বেলে নেওয়ার জন্য একটা পরিষ্কার জায়গায় আমি তেল ব্রাশ করে নিয়েছি। এই রুটিটা অবশ্যই তেল দিয়েই বেলে নিতে হবে, আটা ময়দা দিয়ে বেলা যাবে না। এবার আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু বেশি পাতলা হবে না, আবার বেশি মোটাও হবে না। দেখুন আমি কীরকম পুরুত্বে রেখেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার একটা কুকি কাটারের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কিছু দিয়েই কেটে নিতে পারেন, বয়মের মুখ বা অন্য যে কিছু দিয়েই কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে সাইডগুলো উঠিয়ে রেখে দিচ্ছি। আমি ওগুলো দিয়ে আবারও রুটি বেলে নিব। এবার আপনাদেরকে পিঠার ডিজাইনগুলো করে দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনগুলো করা কিন্তু একেবারেই সহজ। এর জন্য আমি প্রথমে একটা কলমের হেড নিয়ে নিয়েছি। এটি রুটিটির মাঝখানে দিয়ে আমি 4 সাইডে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু কলমের হেডের পরিবর্তে অন্য যে কোনো গোল কিছু মাঝখানে বসিয়ে দিয়ে কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে এবার একটি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনগুলো কিন্তু ভাজার পর অনেক বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে এই ডিজাইনটি নাও করতে পারেন, তারপরেও ভাল লাগবে। এবার হাত দিয়ে পাপড়ির ডিজাইন করে দিচ্ছি। এটি কিন্তু বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করে নিচ্ছি। আমার একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি আরও অন্য একটি পিঠার ডিজাইন আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর করা কিন্তু অনেক বেশি সহজ। এই ডিজাইনটা করে নেওয়ার জন্য আমি আবারও কলমের হেডটা মাঝখানে বসিয়ে দিয়েছি আর ছুরি দিয়ে এবার একটু ঘন ঘনভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি হাত দিয়ে সুন্দরভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি। আমার এই পিঠাটিও তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আরও অন্য কয়েকটি পিঠার ডিজাইন আপনাদেরকে করে দেখিয়ে দিব। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আমি মিডিয়াম মোটা করে একটা রুটি বেলে নিয়েছি। এবার কাঁটা চামচের সাহায্যে এভাবে করে লম্বা লম্বা করে টেনে দিচ্ছি। এটি তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ, আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি। এবার একটি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। হাতের কাছে কুকি কাটার না থাকলে অন্য যে কোনোভাবেই কেটে নিতে পারবেন। আমি এরকম ডিজাইন করলাম, আপনারা চাইলে গোল বা অন্য কোনো ডিজাইন করে নিতে পারেন। দেখুন আমি আরও কয়েকটি ডিজাইন করে ছোট ছোট করে পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। আর সবগুলো পিঠাই কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। এবার চুলায় তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেলে ভাজতেছি, তাই একটু ফেনা ফেনা হয়েছে। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলেও ভেজে নিতে পারেন। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর কালার কতটা লোভনীয় হয়েছে। এবার এগুলোকে উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি। বাচ্চাদেরকে বাইরে থেকে বিস্কিট কিনে না খাইয়ে এই পিঠাগুলো তৈরি করে দিতে পারেন। একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করবেন আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো আমার রেসিপিটি যদি এতটুকু পরিমাণে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।